নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। সন্ধ্যে 7টায় আগামী আধ ঘন্টা একেবারে ব্রেকলেস আমার বাংলায় সন্দেশখালিতে কি ঘটেছে না ঘটেছে সমস্ত কিছু দেখাবো। যেমন বেড় মজুর, গতকাল নাম উঠে এসেছিল, নতুন নাম শেখ সিরাজউদ্দিন, শাহজাহানের ভাই। সেই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে আজকেও দফায় দফায় বিক্ষোভ, আলা ঘরে আগুন, সব মিলিয়ে চরম উত্তেজনা আজকেও। আবারও সন্দেশখালিতে ক্ষোভের আগুন এবার বেড় মজুরে। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। বেড় মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা কাছারিতে তার বিশাল ভেড়ি। স্থানীয়দের অভিযোগ, প্রায় 300 বিঘা জমি দখল করেছেন সিরাজউদ্দিন। সেখানেই একটা অংশে তৈরি হয়েছে ভেড়ি, ভেড়ির পাশে আলা ঘর। শুক্রবার সেখানে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। আমরা ভোট দিতে পারি না কেন? আমাদের কি অধিকার নেই ভোট দেওয়ার? বলতে হবে, জবাব চাই, আমরা জবাব চাই, জবাব চাই। কাছারিতে লাঠি ঝাঁটা হাতে চলে বিক্ষোভ, এলাকায় যায় পুলিশ। যদি এইখানে আগুন লাগানোর ঘটনা ঘটে, আমরা ওতে ব্যস্ত থাকবো, এই ক্যাম্প হবে না। ভেবে নিন তাহলে, যারা পেয়েছে সেখানে, যেখানে সন্দেশখালী জিপির 1-2 যারা 9 জন পেয়েছে, তারপর তাদের চোখ দিয়ে আনন্দে জল পড়ছে যে এতদিন বাদে পেয়েছি। তারা সেই কান্না গাইছে না 10 বছর আগে। ওইটা পরিষ্কার মাথায় রাখবেন। যদি এখানে ওই জিনিস, তাহলে ওই পেট্রোলিং করব, টহলদারি দেব, এতগুলো ফোর্স নিয়ে আসবো, আমরা আপনাদের সমাধান করব কখন? আগুন লাগান, তাহলে আগুন নেবাবো আমরা। হেল্প করুন না, আপনাকে সাহায্য করতে আমাদের হেল্প করুন না। এখানে আর একটা আগুন লাগানোর ঘটনা যদি ঘটে, তাহলে আমাদের সমাধান করতে দেরি হবে। এরপরেই বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। জনগণকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এর পিছনে আছে হলদর আড়ি, তাপস আড়ি, অজিত মাইতি। এই 3 জন ব্যক্তি কোটি কোটি টাকা এই ভেড়ি থেকে নিয়ে গিয়ে 400 বিঘা জায়গা, এর মধ্যে থেকে তোলা তুলে, এবং এই ভেড়ি 100 বিঘে আর 300 বিঘে তোলা তুলে সব শাহজাহান শেখের কাছে দিয়ে আসে। শাহজাহান নেতৃত্ব সিআই ডাক্তার আমাদের অঞ্চল সভাপতি, তার বাড়ি সরবেরিয়া, এখানকার সে অঞ্চল সভাপতি। অজিত মাইতি অঞ্চল সম্পাদক। তাপস আড়ি আছে, হলদারি আমাদের অঞ্চল সভাপতি ছিল। উনি কাটমানি খেয়েছে আমাদের কাছ থেকে, আবাস যোজনা ঘর দিয়েছে, ঘরের কাছ থেকে এক একজনের কাছ থেকে 20,000-30,000 টাকা করে নিয়েছে। কাছারিতে তৃণমূলের অঞ্চল সভাপতি অজিত মাইতির বাড়ি, তার বাড়িতে চড়াও হন বাসিন্দারা। অজিত মাইতিকে মারধর করা হয়, ভাঙচুর চালানো হয় বাড়িতে। আমার চলাফেরায় আমি যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকি, তাহলে আইনত ব্যবস্থা নিক। আইনতভাবে যদি আমাকে কোনোভাবে প্রমাণ করাতে পারে, দিবালোকে আমি ফাঁসি নেব। কিন্তু একটা অন্যায়ভাবে, সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাকে আজকের এখানে অ্যাটাক করা হলো। তখন সন্দেশখালিতে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার গন্ডগোলের খবর পেয়ে এলাকায় যান। কারা ছিল নাম বলুন? হ্যাঁ, নাম বলছি, ওই নামগুলো বলবেন পরিষ্কার, সবাই অ্যারেস্ট হবে। আর আপনি কমপ্লেন দিন, আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটাও ইনকোয়ারি হবে, আপনিও হতে পারেন। একদম, আমি সেটাও বলেছি যে আমার মধ্যে যদি কোনো ইনকোয়ারি করে যদি তথ্য পাওয়া যায়, তখন আপনিও অ্যারেস্ট হবেন। একদম, আইন সকলের জন্য সমান। একদম। সন্দেশখালি থেকে ক্যামেরায় শশীপাল চৌধুরী, কাঞ্চন ভৌমিকের সঙ্গে জিয়াউল আলম এবং অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। বেলার দিকে বেড় মজুরে শুরু হয় ধরপাকড়, আর সেই ধরপাকড়ের প্রতিবাদে গাড়ি ঘিরে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার এবং তার সঙ্গে সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের। শুধু তাই নয়, তারপরে কাঠপোল, সেই কাঠপোলের এলাকায় ব্যাপক বিক্ষোভ, শুয়ে পড়ে বিক্ষোভ দেখান, শুয়ে পড়ে কান্না গ্রামবাসীদের। মহিলা যারা, সেই মহিলাদের বিক্ষোভ, কারো স্বামীকে ধরে নিয়ে গেছে, কারো ছেলেকে ধরে নিয়ে গেছে। এই অভিযোগে অশান্তিতে আটক বেশ কয়েকজন পরীক্ষার্থী। একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আটক হন, তারপরে তাকে ছেড়েও দেওয়া হয়, সেই ছবি দেখছেন। আর তারপরেই বেড় মজুর 1 ও 2 পঞ্চায়েতে 144 ধারাও জারি হয়। অজিত মাইতি যাই রে ভোট দিয়ে যায়, সেই ভালো ভালো ছেলেগুলো তুলে নিয়ে যাচ্ছে। তা পুলিশ মোস্তান চালিয়ে, মোস্তানি কত শোনে ছাড়াই কি? আমরা কি জানি না? ঘর বাড়ি ভাঙিয়ে দিয়েছে, রেশন কার্ড তুলে নিয়েছে মানুষের, খেতে পাচ্ছে না, হুমকি দিয়েছে। সামান্য বাসটুকুর জায়গা আমার, সেই জায়গায় করে নিয়েছে। পুলিশে গেলে কোনো অভিযোগ নেবে না, মোস্তানের কাছে চলে যাও। পুলিশ তো আমাকেই বললো যে আপনার কি অভিযোগ আছে আপনি বলুন, আমরা আপনাদের নিরাপত্তা দেবো। এটা কি নিরাপত্তার কাজ? এটা কি নিরাপত্তা হচ্ছে? আমার শ্বশুরকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে এটা নিরাপত্তা হচ্ছে? পুলিশের কাজ কি এটা? পুলিশের কাজ যারা দোষী তাদেরকে ধরবে, নির্দোষ যারা তাদেরকে ধরছে কেন? কি কারণে ধরছি? পুলিশের কথা অনুযায়ী আমার শ্বশুর এক্ষুনি গেছিল ভিডিওর কাছে জানাতে, সেই লিখিত বয়ান দিতে, তার মধ্যে আমার শ্বশুরকে ধরলো। বেড় মজুরের পরে 144 ধারা মাইকিং করা হলো প্রশাসনের তরফ থেকে, দেখুন।
বেড়মজুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত নাগরিককে বিশেষভাবে জানানো যায় যে আপনাদের এলাকায় 144 ধারা জারি আছে। এজন্য আপনারা একসঙ্গে 4 জনের বেশি জমায়েত করবেন না। আপনারা একসঙ্গে 4 জনের বেশি জমায়েত করবেন না। এই 144 ধারা নিয়ম মেনে চলার জন্য সমস্ত জনগণের কাছে সন্দেশখালী থানার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা। আর বেড়মজুড়ে আজকে নজরদারি রাখতে সিসি ক্যামেরা বসানো হলো, বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে। সেই ছবি আপনারা দেখছেন। বেড়মজুড়ে নজরদারি, বেড়মজুড়ে যাতে আবার নতুন করে অশান্তি না ছড়ায় সেই কারণে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এর আগেও সন্দেশখালীতে সিসি ক্যামেরা 5টি জায়গায় 10টি সিসি ক্যামেরা বসানোর খবর দেখিয়েছিলাম। আবারও সিসি ক্যামেরা বসলো বেড়মজুড়ে। আর আজকে গিয়েছিলেন 2 নম্বর ব্লকের বিডিও, তাদের কাছে গ্রামবাসীদের কাছে অভিযোগ অভাব অভিযোগ শুনতে। এবং কাঠের পোল, একটা কাঠের সেতু আছে, সেই কাঠের সেতুর ভগ্ন দশা। সেই কাঠের সেতু যখন পারাপার করছিলেন বিডিও, তার সহকারী পড়ে গেলেন ওই কাঠের সেতুর ফাঁক দিয়ে নিচে। আর শাহজাহান সিরাজউদ্দিনের বিরুদ্ধে এই কাঠের সেতু নিয়েও ভুরি অভিযোগ বাসিন্দাদের। আমাদের এরকম ছোট ছোট ছেলে মেয়ে এখান থেকে পার হয়ে যায়, আমাদের প্রত্যেকদিন বুকের ভিতরে এরকম ডিপিস করে কোথায় ভেঙে নিয়ে নিচে পড়ে যাবে তারও ঠিক নেই। এইটা মেরামত করার জন্য কতবার বলা হয়েছে, তাও এটা মেরামত এখনো পর্যন্ত হয় না। কেন পঞ্চায়েত করো, কত পঞ্চায়েত আসছে, কত পঞ্চায়েত যাচ্ছে, তবু এটা মেরামত হচ্ছে না। টাকা সব কোথায় যাচ্ছে ওরাই জানে, আমরা কি জানি? একদম ব্রিজটার অবস্থা দেখো, একটা কার্ড নেই, একটা নিচের কার্ড। এখানকার স্থানীয় পঞ্চায়েত কেউ কিছুই করে না। কেন গেল কি করে বলবো, কিছু বলতে গেলেই বলবে ভাইজান। কি অবস্থা দেখুন। ভাইজানটা কে? ভাইজান হচ্ছে শাহজাহান, সিরাজ ডাক্তার। এই ব্রিজটা যে ভেঙে পড়ে গেল, ব্রিজের ক্যাপাসিটি যা আছে বেশি লোক উঠলে তো ভাঙবেই। আপনি থাকাকালীন তো পড়ে গেল। কোনটা? ব্রিজটা তো খারাপ হয়েই আছে। অ্যাকচুয়ালি ব্রিজটা হচ্ছে খারাপ ব্রিজ, ঠিক আছে। এবার এখানে স্থানীয়রা আমার সঙ্গে সবাই আসতে চেয়েছে, তার ফলে একসঙ্গে অনেকগুলো উঠে যাওয়ার ফলে এটা হয়েছে। আপনার সামনে ব্রিজটা ভেঙে পড়ে গেল স্যার। আমার সঙ্গে লোকগুলো তো আমার সামনেই ভাঙবে, আর কোথায় ভাঙবে? গ্রামের লোকজন বলছেন যে এই ব্রিজে পাকা ব্রিজের কথা ছিল, কিন্তু সেই টাকা আত্মসাৎ করা হয়েছে। সেটা আমি দেখে নিচ্ছি আমি। আর ডিজি গিয়েছিলেন গত পরশু, আবার 24 ঘন্টার মাথাতেই, প্রায় 2 দিনের মাথায় বলা যায়, আবার গেলেন ডিজি রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি, এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, তাদেরকে আশ্বস্ত করলেন, কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। দেখুন। গরম সন্দেশখালী, পরিস্থিতি মোকাবিলায় আসরে পুলিশ। বুধবারের পর শুক্রবার ফের সন্দেশখালীতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, সঙ্গে ডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। শুক্রবার সকাল থেকে সন্দেশখালীর বেড়মজুড়ে পুলিশের 2 শীর্ষ কর্তা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, অভিযোগ শানেন, পাশে থাকার আশ্বাস, সঙ্গে হুঁশিয়ারি। এই ঘর বাড়িগুলো ভেঙে দিয়েছে স্যার। কে কবে? সিরাজ। কবে? অনেক দিন আগে। সব বাড়ি সব তৈরি করে দিন। এই ঘর বাড়ি। এই যে শুনুন দিদি, আপনাদের যেটাই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করব নাম্বার 1। কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি নিজের আপনারা যেটা আছেন, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যে অভিযোগ আছে নেব। বুঝতে পারছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে 100%। এখানে যে কটা বাড়ি করেছে কাল হবে এটা বাড়িগুলো। আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে, কোন জায়গায় মানুষ লাগিয়েছে। আইন যদি নিজে হাতে কেউ নেবে, ওটা আমরা স্ট্রং ভাবে দেখব। আপনারাও ছিলেন না, আমরাও ছিলাম না, ঠিক গলত আছে আমাদেরও, আমরা মানছি তো এটা। আমরা উই উইল এস্টাবলিশ রুল অফ ল। কয়েক সপ্তাহ ধরে গরম সন্দেশখালী, গ্রামে অশান্তির আগুন, মানুষের মনে ক্ষোভের আগুন। শুক্রবার সকালে গ্রামে পুলিশের শীর্ষ কর্তারা, তখনও বিক্ষোভে সন্দেশখালী গরম, লাঠি হাতে রাস্তায় মহিলাদের বিক্ষোভ। লাঠি কেন? আপনার হাতে লাঠি কেন? আমাদের জায়গা দখল করার জন্য। কে দখল করেছে? ওই সিরাজের কাছে যান। কে বলেছে? ওই বলেছে থানার লোক। থানার লোক বলেছে? হ্যাঁ। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বিরুদ্ধে ভুরি অভিযোগ, জোর করে জমি দখল, চাষের জমিতে মাছের ভেড়ি তৈরি, মারধর, হুমকি, কি নেই সেই তালিকায়। সাধারণের অভিযোগ শুনতে এবার সন্দেশখালীতে পুলিশের ক্যাম্প। ডিএমকে ফোন করে ক্যাম্প চালুর নির্দেশ দেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। আজকে তুমি বেড়মজুর গ্রামে এরা আসছেন, একটা ক্যাম্প করাও,
একজনে যেহেতু 144 ধারা জারি হলো, আমি এদেরকে সরা দিতে বলছি। ওনারা যা ক্ষোভ বিক্ষোভ আছে, যেটা দেখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, তুমি আজকে একটা টিম পাঠাও, আমি দাঁড়িয়ে আছি এখানে, এক্ষুনি পাঠাও। গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস পুলিশের, পাশাপাশি হুঁশিয়ারি, তারপরেও সন্দেশখালী গরম। নিউজ 18 বাংলা। শাহজাহানের বিরুদ্ধে জমি দখল মামলা। শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে ইডির তল্লাশি। বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে আজকে ইডির তল্লাশি। কলকাতা, হাওড়া, বিরাটিতে ইডি তল্লাশি। শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীর অফিসেও ইডি অভিযান। ম্যাঙ্গোলেনে চিংড়ি রপ্তানির অফিসে ইডি তল্লাশি। শাহজাহানের টাকায় সংস্থায় খাটত বলে অভিযোগ। অরুণ সেনগুপ্ত শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী, তিনি অভিযুক্ত। আর আগে ছিল রেশন বন্টন দুর্নীতি মামলা, ইডির হাতে এবার জমি জালিয়াতি মামলাও ইডি এবার তলব করলো। জমি জালিয়াতি মামলা, যে বিঘের পর বিঘে জমি কেড়ে নেওয়া হয়েছে, জমি নিজের করে নিয়েছেন শাহজাহান, এরকমটাই ভুরি ভুরি অভিযোগ উঠছিল সেই শাহজাহানের বিরুদ্ধে। এবার শাহজাহানকে ফের নোটিশ, ইডির গতকালই নোটিশ দিয়েছে জমি দখলের অভিযোগ, নতুন মামলা দায়ের করে শাহজাহানকে তলব। আর ইডি আজকে আদালতে বলল ব্লু আইড বয় শেখ শাহজাহান আগাম জামিনের আপত্তি জানিয়ে ইডি বলল ব্লু আইড বয় বিরাট প্রভাবশালী শেখ শাহজাহান। 15 মিনিটে 3000 জনকে শাহজাহান জড়ো করেছেন বলে দাবি। ব্যাংশাল আদালতে শাহজাহানকে ক্ষমতাবান বলে দাবি ইডির। শাহজাহান দোষী না হলে পালাচ্ছেন কেন, সওয়াল ইডির। ইডির নজরে শাহজাহানের বিরুদ্ধে থাকা পুরনো মামলা। শাহজাহানের পুরনো অপরাধের রেকর্ড আছে। সরকারি দপ্তরে হামলার ঘটনাতেও শাহজাহান অভিযুক্ত। এই মামলাতে পুলিশের তরফে তাকে গ্রেফতার করা হতে পারে। শাহজাহানের আগাম জামিনের বিরোধিতা করছি, কারণ জামিন পেয়ে লন্ডনে চলে যেতে পারেন। দোষী না হলে পালিয়ে যাচ্ছেন কেন? আর এই রকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী আসছেন লোকসভা নির্বাচনের প্রচারে। প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই 1 মার্চ, 2 মার্চ এবং 6 মার্চ এ রাজ্যে প্রচার করবেন। এখনো পর্যন্ত বিজেপির পরিকল্পনা সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের ওই সভায় জড়ো করার। সামনেই লোকসভা ভোট, কোমর বেঁধে ময়দানে সব পক্ষ। বিজেপি সূত্রে খবর, 24 লোকসভা ভোটে বাংলা থেকে প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদী। মার্চের শুরুতেই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। 6 দিনে রাজ্যে 3টি জনসভা করবেন মোদী, আরামবাগ, কৃষ্ণনগর এবং বারাসাতে। এর মধ্যে বারাসাতের সভার কথা আগেই শোনা গেছে রাজ্য বিজেপি নেতাদের মুখে। কাছারি ময়দানে হবে প্রধানমন্ত্রীর সভা। পদ্ম শিবিরের পক্ষ থেকে এই সভার নাম দেওয়া হয়েছে মহিলা ন্যায় সম্মেলন। রাজ্য বিজেপির দাবি, সন্দেশখালীর অভিযোগকারী মহিলারা বারাসাতের সভায় থাকবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। প্রধানমন্ত্রীর এখনো পর্যন্ত যে সম্ভাবনা তৈরি হয়েছে, আগামী 1 মার্চ এবং 2 মার্চ উনি আসার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গে। দুটো জায়গায় উনি সভা করবেন, তার সাথে 6 মার্চ মহিলাদের সভা, সেখানেও নিয়ে আসবেন। অবশ্যই নিয়ে আসবো, কেন তারা নিজেরা আসতে চাইছে, আমাদের সাথে যোগাযোগ করেছে, তারা বলছে আমরা আসবো, প্রধানমন্ত্রীর সাথে দেখা করবো। ওনারা সাজিয়ে কাউকে আনতে পারেন, কারণ সিপিএম এর দীর্ঘদিনের এমএলএ বা বিজেপির নেতারা কেউ এতদিন সেই কোনো অভিযোগ করেননি। ফলে সিপিএম বা বিজেপি তাদের দলের লোকজন কাউকে সাজিয়ে প্রধানমন্ত্রীর মঞ্চে শুটিং করতে নিয়ে যেতে পারে। মার্চের প্রথম দুদিনই বঙ্গে সভা করবেন নরেন্দ্র মোদী। প্রথম দিন আরামবাগে, দ্বিতীয় দিন কৃষ্ণনগরে। মাননীয় প্রধানমন্ত্রীর সভা হওয়ার সম্ভাবনা আছে 1 তারিখ এবং 2 তারিখ, 2 দিনই, এবং 6 তারিখও উনি আসবেন। আপাতত এই 3 দিন আসার সম্ভাবনা আছে। 1 সপ্তাহে 3 বার আসা মানে বিরাট গুরুত্বপূর্ণ। যাচ্ছেন না তো অন্যত্র, আসছেন এখানে। 21 সালে এসেছিলেন, আপকা বার 200 পার হয়ে গেছে, দিল্লিকে উস পার মানুষ করে দিয়েছেন। যত আসবে তত আরো মানুষ ঠেলে পাঠিয়ে দেবে। বাংলা থেকেই 24 লোকসভা ভোটের প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর,
লোকসভা ভোটের প্রচারে বাংলায় মোট 12টি সভা করতে পারেন প্রধানমন্ত্রী। এর মধ্যে মার্চের প্রথম 6 দিনেই 3টি সভা। নিউজ 18 বাংলা। মিড ডে মিল নিয়েও, মিড ডে মিলের টাকা নিয়েও ব্যাপক অভিযোগ ছিল বিরোধীদের। মিড ডে মিলের টাকাতেও নাকি ব্যাপক দুর্নীতি হচ্ছে, দেবেন না মিড ডে মিলের টাকা, এরকমটাও বিজেপির নেতারা দাবি করেছিলেন। কিন্তু সেই মিড ডে মিলে 4000 টাকা বরাদ্দ তো হলোই, কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যাপক প্রশংসা কুড়লো রাজ্য সরকারের এই মিড ডে মিল। রাজ্য সরকারের মিড ডে মিল মডেল, এই মডেল ঘোষণা করা হলো। বলা যায় মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে মডেল হিসেবে স্বীকৃতি দেওয়া হলো মিড ডে মিল। আর এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় তিনি কি লিখলেন দেখুন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি লিখলেন, গতকাল দিল্লিতে কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের মিড ডে মিল প্রোগ্রাম এবং তা চালানোর মডেলকে ভূয়সী প্রশংসা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকারের উন্নয়নের মডেল আরও একবার প্রমাণিত হলো। কিছুদিন আগের কেন্দ্রীয় দলের অপপ্রচার এবং বিরোধী কুৎসা আবার একবার ভুল প্রমাণিত হলো। অশোক স্তম্ভের তলার লেখাটাই আবার প্রতিষ্ঠিত হলো সত্যমেব জয়তে। এরপরেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনি বললেন, কেন্দ্রীয় সরকার অনেক উদার, তাই শিশুদের নিয়ে রাজনীতি করতে চায় না। যেখানে দুর্নীতি হয়েছে তা নিয়ে তদন্ত হবে, আন্দোলন হবে, কিন্তু মিড ডে মিলের টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের জনদরদি সরকার। কেন্দ্রীয় সরকারের ভূমিকা কতটা জনমুখী বা জনদরদিপূর্ণ, বিজেপির যে অভিযোগ ছিল সে অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু তার সত্ত্বেও ছাত্রদের আমরা কষ্ট দিতে পারি না। ছাত্রদের যাতে কষ্ট না হয় সেটাও যেমন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দেখবে। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রথম দিকের প্রায়োরিটি। অনিয়মের তদন্ত ধরছি আমরা, কিন্তু তার সত্ত্বেও সমস্ত স্কিম যাতে বন্ধ না হয় সেদিকেও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আছে। আর সুকান্ত মজুমদার বললেন, এতে রাজ্যে কেন্দ্রের কিছু করার নেই, কারণ রাজ্যই ভালো 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 সব রিপোর্ট পাঠিয়েছে, তাই কেন্দ্র নাকি এই মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে মিড ডে মিলকে। সমস্ত মডেল সিনেমা যা আছে সবকিছু হচ্ছে রাজ্যের পাঠানোর রিপোর্ট অনুসারে। কেন্দ্র সরকারের কিছু করার নেই, যা রিপোর্ট রাজ্য সরকার পাঠাবে। ফেডারেল স্ট্রাকচার তো, কেন্দ্রের কোনো জাজমেন্ট করার জায়গা নেই তো এখানে। তত্ত্ব পাঠায়, এই খাওয়ানো হয়েছে, অমুক খাওয়ানো হয়েছে, লিখে দিতে কি যায় আসে? পয়সা লাগে না তো লিখতে। আমাদের সরকার কোনোদিনও কোনো রাজ্যকেই বঞ্চিত করে না। পাল্টা কটাক্ষ তৃণমূলের। কেন্দ্রীয় সরকার বলছে পশ্চিমবঙ্গের মিড ডে মিলটা হচ্ছে মডেল, আদর্শ। রাজ্যের মিড ডে মিলের প্রশংসা করছে কেন্দ্রের সরকার, মোদী সরকার, আর এখানে কুৎসা করছে বিরোধীরা। এটাই তো প্রতিহিংসার রাজনীতি, এটাই তো বৈপরীত্য, এটাই তো বৈষম্য। ফার্স্ট বয়কে তো লোকে প্রাইজ দেবে, ফার্স্ট বয়কে কি করে পানিশমেন্ট দেয়? তো সুতরাং এর থেকেই বোঝা যায় আসলে দুধ কা দুধ পানি কা পানি মানুষ করে নেন। স্কুল চাকরিতে ভুয়ো নিয়োগপত্র নিয়ে উদ্বিগ্ন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভুয়ো নিয়োগপত্র নিয়ে উদ্বিগ্ন। 2009-এর আন্দোলনকারী প্রার্থীদের নিয়োগপত্র কেন উদ্বিগ্ন, কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে। আনিসুদ্দিন, একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি 2009-এ প্রাথমিকের দক্ষিণ 24 পরগনা জেলাতে 1834 জনের যে প্যানেল ছিল তা কিন্তু যে দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক সংসদ রয়েছে তা ইতিমধ্যে 1506 জনের যে তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপরেও যে পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করতে হবে তার দাবি জানিয়ে যে চাকরি প্রার্থীরা ছিল তারা কিন্তু আন্দোলন করতে থাকে। পরবর্তী সময়ে রাজ্য সরকার এবং দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের যৌথ উদ্যোগে 364 জনের যে নামের তালিকা তা কিন্তু প্রকাশ করা হয় গত 6 ফেব্রুয়ারি। এরপরেই চাকরি প্রার্থীদেরকে ডায়মন্ড হারবার হেড পোস্ট অফিস রয়েছে তার মাধ্যমেই কুরিয়ারের মারফতেই কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হয়। কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক যে সাংসদ রয়েছে তার চেয়ারম্যান অজিত নায়ক তিনি জানিয়েছেন যে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সূত্র মারফত তার কাছে খবর আছে যে ভুয়ো নিয়োগপত্র, অর্থাৎ চেয়ারম্যানের সই নকল করে, এমনকি যে খাম সেই খাম নকল করে ডায়মন্ড হারবার পোস্ট অফিস থেকে দুটি যে নিয়োগপত্র তা পাঠানো হয়েছে এবং সেই খবর জানার পরেই তিনি নড়ে চড়ে বসেন। যে দুজন ব্যক্তি নামেই তাদের নামে কিন্তু এই নিয়োগপত্র করা হয়েছে যারা সাগরের বাসিন্দা বলে জানা গেছে এবং ইতিমধ্যেই কিন্তু চেয়ারম্যান তিনি যে বেকার যারা রয়েছে বেকার যুবক যুবতী তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন। কি বার্তা দিয়েছেন দেখাবো। দেখলাম এবং আমার অনেক শিক্ষক বন্ধু আমাকে পাঠালেন যে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার
যেখানে এফেক্টিভ ডেট অফ জয়নিং 9 এপ্রিল 2024 দেওয়া আছে। চেয়ারম্যানের সইটি নকল করা হয়েছে। যে ফরম্যাটে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় সেই ফরম্যাটটা অনেকাংশেই ভুল। এর পেছনে কোনো চক্রান্ত আছে। যারা এর পেছনে আছে আমরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে চিঠি লিখছি তাদেরকে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। আর হুগলির খবর দেখুন, এক মহিলাকে কিভাবে নির্যাতন করেছে পুলিশ। চোর সন্দেহে মহিলাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারপর থানায় নিয়ে গিয়ে সেখানে মারধর এবং লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া। এই নিয়ে খানাকুলে তীব্র উত্তেজনা, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। বাড়ির পুলিশরা ওখানেও মারধর করেছে, আবার বাড়িতে নিয়ে যে সেখানেও মারধর করেছে। এত জ্বালা করছে এই কোনো সহ্য হয়নি। বলছে বলবে না, বললে কিন্তু খুব আবার খারাপ হয়ে যাবে। পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ, চোখে লঙ্কার গুঁড়ো দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ ওসির বিরুদ্ধে। এ নিয়ে জোর শোরগোল হুগলির খানাকুলে। প্রতিবাদে খানাকুলের মালঞ্চ ফাঁড়ির সামনে গ্রামবাসীদের বিক্ষোভ। বাড়ির পুলিশরা ডেকেছিল, ওখানেও মারধর করেছে, আবার বাড়িতে নিয়ে যে সেখানেও মারধর করেছে। লঙ্কা এই যে এই কোনো চোখের এই কোনোতে এত জ্বালা করছে এই কোনো সহ্য হয়নি। হাতে গামছা দিয়ে জোরে বেঁধেছে, 1000 টাকা দিয়েছে, বলছে এটা নিয়ে চিকিৎসা করবে। বলছে বলবে না, বললে কিন্তু খুব আবার খারাপ হয়ে যাবে। মহিলাকে মারধরে অভিযুক্তের নাম তুষার মণ্ডল, খানাকুল থানার মালঞ্চ ফাঁড়ির ওসি। কিন্তু মহিলার উপরে এমন অমানসিক নির্যাতন কেন? অভিযোগ, কয়েক সপ্তাহ আগে ওসি তুষার মণ্ডলের ব্রেসলেট হারায়। তার সন্দেহ ওই মহিলা ব্রেসলেট চুরি করেছেন। অভিযোগ, এরপর থেকেই মহিলাকে হুমকি দেওয়া শুরু করেন ওসি। বুধবার ফাঁড়িতে তুলে নিয়ে গিয়ে চলে অমানসিক অত্যাচার। রাত 1:30 নাগাদ মহিলাকে বাড়িতে ছেড়ে দিয়ে যান পুলিশ কর্মীরা। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুরো বডিতেই মোটামুটি ইনজুরি আছে। ইনজুরি আছে পেছনে একটা ছয় সব সেখানে ইনজুরি আছে। এর আগের থেকে আমি বলবো একটু ভালো আছে। এই অবস্থায় এসেছিলেন, মেডিসিন চালানো হয়েছে সবকিছু। ওর থেকে যেই অত্যাচার চালানো আমার মনে হচ্ছে কি যে ভয়ঙ্কর নিষ্ঠুর অত্যাচার হয়েছে। অবশ্যই জিনিসটা যেটা হয়েছে সেটা তো ভুল হয়েছে। ফাঁড়িতে মহিলার উপরে অমানসিক নির্যাতন, বিষয়টি জানাজানি হতেই পথে গ্রামবাসীরা। পুলিশ ফাঁড়ির সামনে শুরু হয় বিক্ষোভ। নঙ্কা চোখে নঙ্কা দিয়েছে, গলায় ভাঙাই দিয়েছে। আমরা ওই তুষার মণ্ডলের শাস্তি চাই, ফাঁসি চাই। তুষার মণ্ডল আগলা করে না, আগলা করে 4-5 দিন সবার সাজা চাই। সন্দেহের ভিত্তিতেই মহিলাকে মারধরের অভিযোগ। এর জেরেই তোলপাড় হুগলির খানাকুল। অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ নিয়ে মুখে কুলু পেটেছেন অভিযুক্ত। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানান, খানাকুলের মালঞ্চ পুলিশ ফাঁড়ির ওসিকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্ত অফিসারকে সাসপেন্ডও করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। খানাকুল থেকে ক্যামেরায় সৌভিক গোস্বামীর সঙ্গে বাপন সদরা, নিউজ 18 বাংলা। মাটি চোরেদের চুরি অব্যাহত। এর আগেও দেখিয়েছিলাম নদী থেকে মাটি চুরি করে ইট ভাটায় চলে যাচ্ছে। জয়নগরে দেখুন, সেখানেও তাই। দক্ষিণ 24 পরগনার জয়নগর পাশ দিয়ে বয়ে গিয়েছে পিয়ালি নদী। এই নদীর পাড় কেটে দিনে দুপুরে মাটি চুরি। জয়নগরের ডোসা এই এলাকায় পিয়ালি নদীর পাড়ে নামানো হয়েছে আর্থ মুভার। কাটা হচ্ছে মাটি। নদীর পাড় ধরে প্রায় 1.5 বিঘা অংশে এই মাটি তোলা হচ্ছে লরিতে, তাতে আবার নাম্বার প্লেটই নেই। অভিযোগ, এভাবেই নদী পাড়ের মাটি নিয়ে যাওয়া হচ্ছে পাশের একটি ইট ভাটায়। তৈরি হচ্ছে ইট। আমরা জানি না, আমরা কাজ করতে এসে আমার কাজ করতে নিয়ে এসে কাজ করছি। পারমিশন করিয়েছে? ঠিক বলতে পারছি না, মালিক জানে। মাটি কারা কাটাচ্ছে? ভাটা মালিক। কাজ করতে বলে কাজ করছি, পারমিশন আছে কিনা সেটা আমি বলতে পারছি না। পারমিশন আছে? ভাটার মালিক জানে। আপনারা জানেন না? আমরা কি করে জানবো? নদীর চর দিয়ে মাটি কাটা হচ্ছে। সেটাও তো দেখতে তো পাচ্ছেন। নদীর চর তো? নদীর চর আছে, জমি আছে, আমরা তো বলতে পারবো না। ইট তৈরির জন্য শীতকালেই মাটি মজুত করা হয়। সারা মরশুম ইটের চাহিদা মেটাতে প্রচুর মাটির প্রয়োজন। ওই মাটির চাহিদা মেটাতেই
নদী পাড়ের মাটি কেটে নেওয়া হচ্ছে। অভিযোগের আঙুল ইটভাটা মালিকের দিকে। আমি দেখে এসেছি ওটা নদীর ওগুলো নদীর মাটি নয়। আচ্ছা, আপনারা ওই যে যেখান থেকে মাটিটা তুলেছেন এর জন্য কি পারমিশন নেওয়া হয়েছে? কোথা থেকে পারমিশন নেবো? পঞ্চায়েত থেকে, বিএলআর? না, আমাদের রয়্যালিটি দিতে হয়, আমরা সেভাবে রয়্যালিটি দিই ভিডিওতে। বছর আমাদের একটা টাকা দিতে হয়, সেটা আমরা ভিডিও দিই। আর কাউকে কোনো পারমিশন সেরকম নেওয়া হয়নি। আমাদের কোনো রকম কোনো নোটিশ নেই বা কোনো কিছু পারমিশনও এরা নেয়নি, এবং কিছু অসাধু মানুষ এই কাজটা করছে। তো আমি এই প্রথম শুনলাম। তো আমরা আমাদের সমিতি থেকে যেটুকু ব্যবস্থা করার করব। টোটালটাই অবৈধ, এখানে কোনো পারমিশন নেওয়া নেই। পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি জানাচ্ছেন তারা কোনো রকম অনুমতি কাউকেই দেননি। নদীর পাড়ের কেটে মাটি নিয়ে যাওয়ার অনুমতি তারা দিতে পারেননি। সম্পূর্ণ বেআইনিভাবে এই মাটি কাটা হচ্ছে। এর বিরুদ্ধে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। কবে এর বিরুদ্ধে প্রশাসন রাস্তায় নামবে, প্রশাসন তারা তাদের ব্যবস্থা নেবে, সেটাই এখন দেখার বিষয়। জয়নগর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। ব্রেকলেস আমার বাংলায় সব শেষে একেবারে ভালো খবর। আর পটাশপুরের মানুষকে বর্ষাকালে দুর্ভোগের মধ্যে পড়তে হবে না। রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে 84 লক্ষ টাকা ব্যয়ে খাল সংস্কারের। দেখুন। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এখান দিয়ে বয়ে গিয়েছে বাগুই খাল। 30 বছরেরও বেশি সময় ধরে এই খাল সংস্কার নিয়ে জটিলতা। শেষমেশ নইপুরে এই খাল সংস্কারের কাজ শুরু করলো সেচ দপ্তর। উপকার এবারে মানে খুব উপকার বলতে এবারে তুলনা করা যাবে না। এবারে বন্যা টন্যা হলে একটু জলটা একটু তাড়াতাড়ি বেড়ে চলে যাবে। হ্যাঁ, তখন আর গ্রামগঞ্জে আর জল একটু ঢুকতে একটু দেরি করবে। বাগুই খাল মিশেছে কেলেঘাই নদীতে। এই খালের জলে অনেকে চাষ করেন। 1987 সাল থেকে এই খাল সংস্কার নিয়ে জটিলতা শুরু। নইপুর মৌজায় 60 মিটার অংশে জমি জট, ওই অংশে থমকে যায় সংস্কার। খালের কোনো পার না থাকায় প্রতি বছর বর্ষায় দুর্ভোগ। কেলেঘাই নদীর জল ঢুকে বাগুই খালে, নইপুর দিয়ে হু হু করে ঢুকে জল, ভাসে পটাশপুরের বিস্তীর্ণ এলাকা। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় সেচ দপ্তর। তারা নিজেদের জায়গা ব্যবহারের সিদ্ধান্ত নেয়, ছাড়পত্রও মেলে। নইপুরে খাল সংস্কারের জন্য বরাদ্দ করা হয় 89 লক্ষ টাকা। সেই কাজ শুরু হয়েছে, নামানো হয়েছে আর্থ মুভার। খুব আনন্দ লাগছে এবং এই এলাকা প্রচুর মানুষ চাষ করে এবং জল যেটা ভালোভাবে নিকাশিং হয় তার জন্য আমি ভালোই আরও অনুরোধ করব এবং এই মাটিগুলো যাতে আরও বাঁধ ঠিকভাবে মজবুত হয়, তাহলে আরও ভালো হয়। এই এলাকাগুলো সব ডুবে যেত। এই তাপিন্দা, খড়িগিড়া এইসব এলাকা মানে গ্রামের ভিতর জল ঢুকে যেত। আমার প্রায় 5-6 কিলোমিটার জায়গাটা ছিল যেখানে দুটো ক্যানালের কোনো সংযোগ ছিল না। সেই ক্যানাল সংযোগটা শুরু হয়েছে। অর্থাৎ আমার যে বিস্তীর্ণ এলাকা পটাশপুর ওয়ানের মধ্যে মৌজাগুলো, এর সঙ্গে যে পানিনালা ক্যানাল রয়েছে, এটাও প্যারালালি আমার সংস্কার হচ্ছে। দুটো জায়গা যদি এই সংস্কার হয়, সাধারণ মানুষের কাছে আমার তরফ থেকে অ্যাপিল করব যে মানে পূর্ণ সহযোগিতা করার জন্য। পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।